গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। সে তো আমি সচক্ষে দেখতেই পাচ্ছি। তা এত সকাল সকাল কি ব্যাপার? এই তোমার কাছে ওই আজকে মজার কিছু গল্প শুনবো, তারপর বাড়ি চলে যাব। বলি পড়াশোনা কি লাটে উঠিয়েছিস নাকি? পাঠশালায় যাবি না? আর দাদু ওসব পাঠশালায় যেতে আর ইচ্ছে করে না। রোজ রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপর পাঠশালায় যাও, পড়া না পারলে পণ্ডিত মশাইয়ের বকুনি। মাঝে মধ্যে আবার ছড়ি দিয়ে আড়ং ধলাই। দূর দূর, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল গো। আরে তাতে কি হয়েছে? আহা, উনি তো তোদের ভালোর জন্যই বকাবকি করে। আর তোরা বদমাশি করলে ধোলাই তো দেবেনি। যা যা যা, চটপট পাঠশালায় যা দেখি। কিন্তু দাদু, গল্প আরে সেসব পরে হবে। যা যা যা, আমাকে এখন চালাস না। দূর দূর, আবার সেই পাঠশালায় যেতে হবে। শোন গুলটে, ওই রোজ রোজ পণ্ডিত মশাইয়ের এই অত্যাচার কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। একটু ফাঁকিও দিতে পারি না, শুধু পড়া আর পড়া। বাবা, আজকে পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে এমন বিরক্ত করব না যে পণ্ডিত মশাই পাঠশালায় আমাদেরকে পড়ানো তো দূরের কথা, পাঠশালা ছেড়েই পালিয়ে যাবে। ঠিক বলেছিস পুটি। এই জানিস তো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে ন্যাপলা? শোন, তোরা সবাই আগে আগে পাঠশালায় চলে যা, গিয়ে পণ্ডিত মশাইকে রাগিয়ে তোল। আমি দেরি করে যাব, আর গিয়ে এমন একটা ধামাকা দেবো না, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দেবে। কিন্তু কি ধামাকা দিবি রে ন্যাপলা? আহা, সেসব পরে তো জানতেই পারবি। আর হ্যাঁ শোন, আমার ব্যাপারে পণ্ডিত মশাই জিজ্ঞেস করলে বলবি আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে পুটি, তোদের আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না পণ্ডিত মশাই, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কিন্তু পাঠশালায় তো আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু তোদের দলের মধ্যে একজন, হ্যাঁ ন্যাপলা, ন্যাপলাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তো ছুটে ছুটে আসছিলাম, ও মনে হয় হেঁটে হেঁটে আসছে। কিন্তু ঘুম তো দেরি করে ভেঙেছে পুটি, তাহলে তোদের দেরি হলো কেন? আমাদেরও তো দেরি হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, আমরা এক পাঠশালায় পড়ি, এক রাজ্যের থাকি, একই রকম খাবার খাই, তাহলে তো একই সময় পর্যন্ত ঘুমোবো, তাই না? উফ, অনেক বকিস তোরা, এবার পড়া ধরবো, দেখি কে কে পারিস। এই গুলটে, তুই বল। কত কিছুই তো বলার আছে, আমি কি বলবো পণ্ডিত মশাই? ছয়ের নামটা বল। ছয় একে ছয়, ছয় দুগুণে জয়, ছয় দিনে পারা যায়, চার ছয় ভাই, আর পারবো না সব, নয় ছয়। তোকে না চাপকে চামচিকি দেখিয়ে দেবো। আর কি কি দেখাবেন পণ্ডিত মশাই? পাঠশালাতে চামচিকি, বাদুড়, বাঘ, ভাল্লুক, আসলে এটার তো চিড়িয়াখানা হয়ে যাবে। চুপ, কান ধরে দাঁড়া, কান ধরে দাঁড়া বলছি। পুটি, তুই সাদের নামটা বল তো। আমি না বলে লিখে দেব পণ্ডিত মশাই। হ্যাঁ তাই দে। ইমা, ছি 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 ছি, এ পুটি, এ কি করলি তুই? দেখ, আমার গায়ে কালি ছিটিয়ে দিলি। ছি 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 ছি। পণ্ডিত মশাই, কলমের ডগায় কালি বেশি গেছিল, তাই। তুই এক্ষুনি কান ধরে দাঁড়া, যত সব বাঁদর উচ্চিংড়ে তল। পণ্ডিত মশাই, সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত মশাই। কি ন্যাপলা, কি হয়েছে? এক্ষুনি দেখলাম আপনার বাড়ির সামনে আপনার সর্বস্ব চলে গেল। আপনি এক্ষুনি যান, নইলে বাকি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই এই এই, তোদের ছুটি তোদের ছুটি। ছুটি ছুটি। সবাই এবার মাঠে খেলতে যাবো। কি তাহলে এবার রাজসভা শুরু করা যাক? কিন্তু মহারাজ, আমাদের পণ্ডিত মশাই তো এখনো আসেননি। হ্যাঁ, তাও তো ঠিক। আমাদের রাজসভার সবারই মোটামুটি একটা দায়িত্ব, কিন্তু পণ্ডিতের তিনটে দায়িত্ব। হ্যাঁ, তিনটে দায়িত্ব। হ্যাঁ, এক পাঠশালায় পড়ানো,
2 রাজসভায় আসা আর 3 পুজো পাঠ করা। ঠিক বলছো। আমি আর পাঠশালায় পড়াতে পারবো না। না 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 না, অসম্ভব কাজ। মহারাজ, মহারাজ, আমার মুক্তি চাই। কি পণ্ডিত, এই তোমার কি অবস্থা? তুই সারা গায়ে ধুতিতে কালি লেগে কেন? সবাই তোমার নাতনি পুটির জন্য আমার গায়ে কলমের কালি ঝেড়ে দিল। তারপর ন্যাপলা এসে বলল আমি বাড়ি না গেলে নাকি সর্বনাশ হয়ে যাবে। আর আমি পাঠশালায় ছুটি দিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই হয়নি, কোনো সর্বনাশ হয়নি, সমস্যা হয়নি। এই তো মহা মুশকিল। গোপাল, তুমি তোমার নাতি নাতনিদের একটু সামলাও। মানে এইভাবে চলতে থাকলে তো খুব সমস্যা। তা আমি তো ওদেরকে সৎ উপদেশই দিই মহারাজ, হয়তো পণ্ডিত মশাই ওদেরকে ঠিক আয়ত্তে আনতে পারছেন না। না মহারাজ, ওরা সবাই এক একজন মহারথী। ওদেরকে আয়ত্তে আনা মুখের কথা নয়। এর থেকে আমি বরং মাঠে চাষ করব, তাও ভালো। কিন্তু ওদের সাথে রোজ রোজ লড়তে পারবো না। এই কটা চুনোপুটি বাচ্চাদের যে পণ্ডিত মশাই সামলাতে পারে না, তার মাঠে চাষ করাই উচিত। যদি এতই সহজ কাজ হয় তাহলে কদিন আপনি পাঠশালাটা সামলে দেখান না মন্ত্রী মশাই। এ আর কি এমন কাজ, হ্যাঁ? মন্ত্রিত্ব করে পুরো কৃষ্ণনগর রাজ্যটাকে সামনে রাখছি, আর এ তো সামান্য কয়েকটা শিশু মাত্র। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। যান মন্ত্রী মশাই যান, পাঠশালাতে যদি আপনি পণ্ডিতের জায়গাটা নিতে পারেন তাহলে তো ভালোই হয়। আমারও তাই মত। আমাদের মন্ত্রীকে কদিনের জন্য পাঠশালায় পাঠানো হোক। দাও 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 গিন্নি, চটপট দুটো খেতে দাও দেখি। আরে দিচ্ছি গো দিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে বড়, হ্যাঁ? আরে আর বলো না, রাজসভা তো আজকে শুধু পণ্ডিতকে নিয়েই কেটে গেল। ন্যাপলা গুলটেরা যা দুষ্টু হয়েছে যে আমাদের পণ্ডিত আর পাঠশালাতে সামাল দিতে পারছেন না। কেন কেন, কি হয়েছেটা কি? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। ওরা সবাই একেবারে নাজেহাল করে দিয়েছে পণ্ডিতকে। আরে দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। এই নাও ভাত, চটপট খেয়ে নাও। বাহ, আজকে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজেছে দেখছি। হ্যাঁ, এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। কি দাদু, খেতে বসেছো? আরে এই বসলাম। তা কি দিয়ে খাচ্ছ দাদু? এই তো বাটা মাছ ভাজা, ডাল আর ভাত। বাহ, তাহলে দেখি একটু মাছ ভাজাটা খেয়ে। এই রাপলা, তুই হাঁ করে দেখছিস কি? তুইও খা। আমরা আসছি দাদু। এই দেখো, এই দেখো, ছেলেগুলো দুটো মাছ ভাজা নিয়েই পালিয়ে গেল। আরে গিন্নি, ও গিন্নি। আরে হয়েছে কি, এত চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো না, ন্যাপলার গুলটে আমার মাছ ভাজা নিয়ে চলে গেল। তুমি আমায় আরো দুটো মাছ ভাজা দাও না। মলদা, মাছ ভাজা কি উড়ে উড়ে আসবে নাকি? গুনে গুনে তো মোটে 3টে বাটা মাছ এনেছো, তার মধ্যে 2টো তোমাকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি। হ্যাঁ, তাহলে আমি কি খাবো? ডাল দিয়েই ভাত খাও। দূর দূর। আরে বাপ রে বাপ, কোমরটা ভেঙে গেল রে। ও বাবা গো। খেলার বলের ধাক্কায় চলমান বল কেমন উল্টে পড়েছে। এই এই আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ? সারাদিন পড়াশোনা নামগন্ধ নেই, শুধু উড়ে উড়ে বেড়ানো আর খেলা। হ্যাঁ? এই একটা কাজ করেই তো দাদু আমাদের খুব আনন্দ হয়। পড়াশোনার ব্যাপারটা না কেমন একঘেয়েমি হয়ে গেছে। ঠিক বলেছিস গুলটে। কাল থেকে তোদের মন্ত্রী মশাই পাঠশালায় পড়াবে, এখন বুঝবি ঠেলা। উনি কিন্তু পণ্ডিতের মতো ছড়ার পাত্র নয়, এটা মনে রাখিস। সেসব আমাদের কোনো ব্যাপারই নয় দাদু। তোমার সাথে থেকে থেকে আমাদের এমন বুদ্ধি হয়েছে না, ঠিক কোনো না কোনো একটা সামাল দেওয়ার উপায় বের করে দেবো। কি বদমাস ছেলে পুলে রে বাবা।
আজকে তো মন্ত্রীমশাই আমাদেরকে পড়াতে আসবেন। আমরা এমন চাল চেলেছি আজকের পরে অন্য কোনো দিন পড়াতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ ঠিক বলেছিস ন্যাপলা। চুপ চুপ, ওই দেখ মন্ত্রী মশাই আসছে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা তো কেউ কথা বলিনি, আপনি তো এসে প্রথম কথা বললেন। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এই বেতটা আমি তোদের পিঠে ভাঙবো। সব এক একটা উচ্চিংড়ে। আমরা তো মানুষ মন্ত্রীমশাই, কুচ্চিংড়ে কিভাবে হব? আবার কথা বলছিস? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, কোমরটা ভেঙে গেল। ও বাবা গো, মা গো, কার মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল রে বাবা? ওরে বাবা গো, তোরা সবাই খাতা বের কর। খুব বদমাস তোরা, খুব বদমাস। ওরে বাবা রে, ও এ তো মহা মুশকিল। কেউ কিছু বলেও না, করেও না। এদের মনে হচ্ছে ধোলাই দিতে হবে। কি আমার বেদ কোথায় গেল? কোথায়? এই তোদের মধ্যে কে লুকিয়ে রেখেছে? বল কে লুকিয়ে রেখেছে? কেউ কোনো কথা বলছে না। আপনি তো কথা বলতে বারণ করেছেন মন্ত্রীমশাই। ও এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এই তোরাই বল তোদের কিভাবে পড়াবো? আমরা পড়াশোনা করব না মন্ত্রী মশাই, আমরা খেলবো। কি খেলবি তোরা? দৌড় দৌড় খেলবো। আচ্ছা ঠিক আছে, তবে এই সবাই চল মাঠে চল। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকাল সকাল ছেলেপুলেগুলোর জন্য কেমন দৌড়তে হচ্ছে। হ্যাঁ, এই দাঁড়া। আরে 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 আরে, এ কি মন্ত্রী মশাই, আপনি পাঠশালা ছেড়ে রাস্তায় দৌড়চ্ছেন কেন? তোমার নাতিরা সবাই যে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, দাঁড়া বলছি। দাঁড়া না রে। মহারাজ, আজকে তো দেখছি মন্ত্রীমশাই এখনো রাজসভায় এসে পৌঁছলেন না। তাই তো দেখছি। এতক্ষণ তো পাঠশালা ছুটি হয়ে যাওয়ার কথা। মন্ত্রী মশাই আসবে কি করে মহারাজ? ওনার তো এখন লেজে গোবরে অবস্থা। মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি হয়েছে মন্ত্রী? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ডান পিঠে ছেলেপুলেদের সাহায্য করা ভগবানেরও সাধ্য নেই মহারাজ। আমি তো ছাপোষা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ। ওরা খুব বদমাস, একটা মিচকে শয়তান। পাঠশালায় কেদারার পা ভেঙে রেখেছিল, গিয়ে বসতে গিয়েই উল্টে পড়ে যায়। ও বাবা গো, কোমরটা কি টনটন করছে রে বাবা। দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম না এদেরকে সামলানো রাজ্য সামলানোর থেকেও কষ্টকর কাজ। না, এ কি করে হয়? আজকের শিশুরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ। মহারাজ, এই কৃষ্ণনগরের শিশুরা যা ডান পিটে, তাতে ওদের ভবিষ্যতে হাতে লণ্ঠন। না, এসব বাজে কথা আপনি একদম বলতে পারেন না মন্ত্রী মশাই। ওরা একটু দুষ্টু, কিন্তু ওদেরকে ওদের মতো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব সমস্যারই সমাধান আছে। অতই যদি তুমি বোঝদার হও, তাহলে তুমি কালকে থেকে পাঠশালায় যাও না, গিয়ে ওদেরকে এক সপ্তাহ সামলাও। কি ডান পিটে ছেলেপুলে, বাপরে বাপ। হ্যাঁ গোপাল, তুমি তাহলে কালকে থেকে পাঠশালাতে ওদেরকে পড়াতে চাও। নইলে এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো হিতে বিপরীত হবে। আর আমি কৃষ্ণনগরের রাজা হিসেবে চাই প্রত্যেকটা ব্যাপারে সুশিক্ষা পাক। দেখুন মহারাজ, পুঁথিগত শিক্ষার ব্যাপারে আমি আমাদের পণ্ডিত মশাই বা মন্ত্রী মশাইয়ের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এটুকু কথা দিতে পারি যে আমি ওদেরকে কিভাবে পড়াতে হয় সেটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি পাঠশালা শিক্ষকতার কাজে লেগে পড়ো, আর আমি মন্ত্রী আর পণ্ডিত আড়াল থেকে তোমার শিক্ষকতা লক্ষ্য রাখো। যদি তুমি পাঠশালার পরিবেশ শান্ত রেখে ওই বাচ্চাদের ঠিক মতো চালনা করতে পারো, তাহলে তোমাকে 50 মোহর পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ।
আমি আজ থেকে আমি তোদের শিক্ষক। কি এরে এই কেদারার কি অবস্থা? এই কে করেছিস রে? ঠিক আছে, কেউ বলবি না যখন, তাহলে ভালোই হলো। আজ আমি তোদের সাথে বসবো। আমি মাঝখানে বসবো আর তোরা সবাই গোল করে আমার চারধারে বসবো। হ্যাঁ শোন, আজকে যেহেতু তোদের প্রথম দিন পড়াচ্ছি, তাই এখনই আমরা কেউ বই খাতা নিয়ে বসবো না, কেমন? এখন এখন শুধু গল্প হবে। হ্যাঁ, ইয়ে কি মজা, দাদু গল্প বলবে। মহারাজ, গোপাল পাঠশালায় এসে বলছে গল্প বলবে, নিজের জায়গায় না বসে বাচ্চাদের সাথে বসছে। এসব কি যাত্রা হচ্ছে নাকি? মন্ত্রী, বেশি কথা বলো না তো, চুপচাপ দেখো গোপাল কি করে। শোন, এক গ্রামে একটা পাঠশালা ছিল। সেই পাঠশালার ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করে আসতো। পণ্ডিত মশাইও তাদেরকে খুব ভালোবাসতো, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতো, পড়া না পারলে তাদের বকতো, আবার ভালোবাসতো। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে বেশিরভাগ ছাত্রছাত্রী পণ্ডিত মশাইয়ের পেছনে লাগতে থাকে। তাই একদিন পণ্ডিত মশাই তাদেরকে ছেড়ে দূরে অন্য গ্রামে চলে যায়, আর ফিরে আসে না। সেই ছাত্রছাত্রীরা পড়াশোনাও করতে পারে না। তারা যখন বড় হয় তখন সবাই মূর্খই থেকে যায়, আর সব লোকেরা ওই ছাত্রছাত্রীদের ঠকাতে থাকে। এবার বল, এই গল্প থেকে কি বুঝলি? দাদু দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু। আমরা আর কোনোদিন পণ্ডিত মশাইয়ের পেছনে লাগবো না, কোনোদিন না। কিন্তু দাদু, পণ্ডিত মশাই যে কথায় কথায় ওই বেত নিয়ে তেড়ে আসে, মারে, আমাদেরকে শাস্তি দেয়, তখন? না, সেটা করা একদম উচিত নয়। যা ভালোবাসা দিয়ে সম্ভব সেটা ভয় দেখিয়ে সম্ভব নয়। সেই জন্যই আজ থেকে আমি তোদেরকে পড়াবো। শোন, সবার প্রথমে আমি তোদের সবাইকে নামটা জিজ্ঞেস করব। তোরা যে যে পুরো নামটা বলতে পারবি তাদেরকে আমি একটা করে গুড় কাঠি দেবো। আর আগামীকাল তোদের 1 থেকে 10 অবধি এই নামটার পরীক্ষা নেব। যে পরীক্ষায় প্রথম হবে তাকে আমি আমি কমলা লেবু দেবো। ইয়ে কি মজা। আচ্ছা বেশ, তাহলে সবার প্রথমে ন্যাপলা, তুই 7-এর নামটা বল। সাতের নামটা? ইয়ে মানে, আচ্ছা, ওই 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে দাদু, মানে ভুলে গেছি, আর পারবো না। যা, তাহলে তুই গুড় কাঠি পেলি না। যা। আচ্ছা দেখি তো, কি নাম তোর? আমার নাম সুবল। সুবল, বাহ, খুব ভালো। আচ্ছা তুই বলতো 7-এর নামটা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতে 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 নয়ে 63, 7 দশে 70। সাব্বাস সুবল, এই নে। একদম ঠিক বলার জন্য একটা নয়, 2টো গুড় কাঠি তোর। ধন্যবাদ গোপাল দাদু। দূর বোকা, আরে আমি তো তোকে ভালোবেসে দিলাম, তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখো পণ্ডিত, দেখো আর শেখো কিভাবে পড়াতে হয়। গোপালের কাছ থেকে শেখো ভালো করে। কিরে, সন্ধে হয়ে এলো, এখনো খেলছিস? ও দাদু, তুমি আমাকে গুড়কাঠি না দিয়ে সুবলকে দিয়ে দিলে। আমি তোমার প্রিয় নাতি, তুমি তো বলো। না রে, সুবল পুরো নামটা ঠিক বলেছে, তাই দিয়েছি। কালকে সবার পরীক্ষা নেব, যে প্রথম হবে তাকে একটা বড় কমলা লেবু দেবো। আর তুই যদি প্রথম হতে পারিস তাহলে তোকে গুড় কাঠি আর কমলা লেবু দুটোই দেবো। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসছি। আই পুটি, চল আমরাও বাড়ি যাই। এ কি গোপাল দাদা, খেতে বসে গেছো? এই তো বসলাম। আজকে একটু চারাপোনার ঝোল বানিয়েছি, তাই তোমার আর দিদির জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। একটা কথা বলবো গোপাল দাদা, হ্যাঁ বলো। তুমি গুলটেকে কি করেছো বলো তো? কেন, কি করেছি? যে ছেলে সারা বছর পড়তে বসে না, সেই ছেলে দেখলাম বাড়ি ফিরে নামটা মুখস্থ করছে। খেতে ডাকলে বলছে আরেকটু পরে, আরেকটু পরে। আরে কালকে আমি পরীক্ষা নেব তো, তাই। হ্যাঁ,
আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই তো দাদু হয়ে এসেছে। আমারও হয়ে এসেছে। এই পরীক্ষা কেমন চলছে? এই তো সব হয়ে এসেছে। পণ্ডিত মশাই, সবাই খাতা জমা দিলে আপনি কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি নিরীক্ষণ করে দিন পণ্ডিত মশাই। কে প্রথম হয়েছে বলুন, তাকে আমি কমলা লেবু দেবো। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব, সব ঠিক। বুঝলি তুই কি করেছিস? কি কি হয়েছে পণ্ডিত মশাই? তুই তো পড়াশোনাই করিস না, সব নামটা ঠিক করলি কি করে? দাদু বলেছে প্রথম হলে আমাকে কমলা লেবু দেবে। কি এ তো দেখছি ন্যাপলার সব নামটা একেবারে ঠিক। বাহ 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 বাহ, এ তো দেখছি সবার সব কিছু ঠিক। ও গোপাল, সবাই তো দেখছি প্রথম হয়েছে। কি মজা, কি মজা! কি মজা, কি মজা! ও, তাহলে সবাই কমলা লেবু পাবে। আর গুলকাঠি? হ্যাঁ, তাও পাবে। শোন, একে একে সবাই কমলা লেবু গুড় কাঠি নিয়ে যা। আর আজকে এখানেই ছুটি। যা মাঠে কি খেল। গোপাল, কি করে সম্ভব হলো? যারা পড়াশোনার নাম শুনে পালাতো, আজ তারা সবাই পরীক্ষায় প্রথম। মহারাজ, বিদ্যালয় হলো ফুলের মতো, আর শিক্ষার্থীরা সবাই মৌমাছি। মৌমাছি সেই ফুলেই আসে যেখানে মধু আছে। পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাই রাগ আর শাসন দিয়ে ওদেরকে সোজা করতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই আমি ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে এলাম। এবার যদি পণ্ডিত মশাই আমার দেখানো পথে ওদের নিয়ে যান, তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই।